মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ উপাদান। সভ্যতার ক্রমবিকাশ থেকে মানুষ ধীরে ধীরে গড়ে তুলেছে তার পরিবেশ। মানুষের রচিত পরিবেশ তাই এই সভ্যতা বিবর্তনের ফসল। পরিবেশই প্রাণীর ধারক, জীবনশক্তির যোগানদার। যুগে যুগে পরিবেশ বা পারিপার্শ্বিকের সঙ্গে প্রাণীর বিনিময়ে প্রাণীর সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতার উপরে তার অস্তিত্ব অস্তিত্ব। পরিবেশ প্রতিকূল হলে জীবের ধ্বংস ও সর্বনাশ অবশ্যম্ভাবী। পরিবেশের বিরুদ্ধতা বেঁচে থাকার অপদকে অবলীলাক্রমে রুদ্ধ করে। পরিবেশের ওপর সম্পৃক্ত হয়ে মানুষ, অন্যান্য উদ্ভিদ, প্রাণী জীবনের বিকাশ ঘটে। তাই পরিবেশ ও মানুষের মধ্যে রয়েছে এক নিবিড় যোগসূত্র। কিন্তু নানা কারণে পরিবেশ দূষণ সমস্যা প্রকট হওয়ায় মানব সভ্যতা চরম হুমকির সম্মুখীন থেকে মুক্তি পাওয়ার ব্যক্তির উপায় নিয়ে চলছে নানা গবেষণা। এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ ৫ জুনকে ঘোষণা করেছে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে। পরিবেশ দূষণের কারণ। পরিবেশ দূষণের বিভিন্ন কারণ রয়েছে, যেমন নিম্নরূপ: ১. জনসংখ্যার বৃদ্ধি। ২ নম্বর প্রাকৃতিক সম্পদের অপব্যবহার। ২ নম্বর অপকল্পিত নগরায়ন। ৩ নম্বর বনভূমির অপকল্পিত ব্যবহার। ৪ নম্বর প্রাকৃতিক সম্পদের অপব্যবহার। ৫ নম্বর দ্রুত শিল্পায়ন। ৬ নম্বর সার ও কীটনাশকের ব্যবহার। ৭ নম্বর বনভূমি উজাড়। ৮ নম্বর কলকারখানার বর্জ্য পদার্থ। ৯ নম্বর গাড়ি বিষাক্ত ধোঁয়া। ১০ নম্বর ওজোন স্তরের ক্রমাবনতি। ১১ নম্বর অ্যাসিড বৃষ্টি। ১২ নম্বর অকল্পিত গৃহ নির্মাণ। ১৩ নম্বর দারিদ্র্য। ৪ নম্বর প্রসাধনী সামগ্রী এবং ১৫ নম্বর হলো প্লাস্টিক ইত্যাদি। দূষণের ভয়াবহতা। মানুষ একদিন প্রকৃতিকে জয় করার নেশায় মেতেছিল। প্রকৃতিকে জয় করলো মানুষ, সেই নেশায় অবসান হলো না। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মানুষ জলে, স্থলে, মহাশূন্যে আধিপত্য বিস্তার করলো। কিন্তু মানুষের এই বিজয় মানুষকে এক পরাজয়ের মধ্যে ফেলে দিল। আজ আমরা এই ভয়ঙ্কর সংকটের মুখোমুখি। এই সংকট আমাদের দেশের নয়, আমাদের পুরো জাতির। এই সংকট আমাদের পুরো বিশ্ব জুড়ে। বিশ্বের পরিবেশ নানাভাবে দূষিত। এই দূষণের আজ বিশ্বকে ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করেই আজ বিশ্বের মানুষ এগিয়ে এসেছে। ৫ই জুন সেই বিশেষ দিন। এই দিন পরিবেশ রক্ষায় সব দেশের ঐক্যবদ্ধভাবে সক্রিয় হওয়ার দিন। ভয়াবহ পরিবেশ দূষণের কবলে পড়ে আছে বিশ্বের কোটি কোটি মানুষ। আশঙ্কায় ধুঁকছে, অপেক্ষা করছে এক মহাধ্বংস। আর জলে জলে বিষ, বাতাসে আতঙ্ক, মাটিতে মহাত্রাস। বিগত ৬০ বছরে ৭৬টি বেশি প্রজাতির প্রাণী নিশ্চিহ্ন হয়ে গেছে। ১০০ প্রজাতির গাছপালা বিলুপ্ত। আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে। এর পরিণামে বাতাসে প্রতি বছর ২০ কোটি টন কার্বন মনোক্সাইড সঞ্চিত হচ্ছে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড গ্যাসের আনুপাতিক হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার ফলে বৃষ্টির ফলে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি হচ্ছে। এই অ্যাসিড বৃষ্টির ফলে অরণ্য মহামারীর সৃষ্টি হচ্ছে, খাদ্যশস্যকে বিষাক্ত করছে। দ্রুতগতিতে ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ অরণ্য। সারা বিশ্বে বর্তমানে মোট ৮০% হলো গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য। এর মধ্যে প্রতি মিনিটে ২০ হেক্টর কৃষিযোগ্য জমি ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতি বছর ৭০ লক্ষ হেক্টর জমি মরুভূমিতে পরিণত হচ্ছে। প্রতি মিনিটে ৫০ হেক্টর উর্বর জমি বালুকাকীর্ণ হয়ে যাচ্ছে। প্রতি বছর বাতাসের দ্বিগুণ পরিমাণ অক্সিজেন কমছে। বিজ্ঞানের অপব্যবহারের ভূপ্রকৃতির ওপর অত্যাচার বাড়ছে। শস্য রক্ষার জন্য নানা ধরনের কীটনাশক ওষুধ তৈরি ও প্রয়োগ করা হচ্ছে। ওইসব বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের অনুপ্রবেশ ঘটছে মানুষের শরীরে। পরিবেশ দূষণের কারণে পৃথিবীতে ৮০% নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে। পরিবেশ দূষণ অব্যাহত থাকলে বিজ্ঞানীদের আশঙ্কা পৃথিবী পৃষ্ঠের উচ্চতা ১-২ ডিগ্রি বেড়ে বা কমে যেতে পারে। এর ফলে পৃথিবীর বহু জায়গায় বন্যা ভেসে যাবে এবং প্রচণ্ড তুষারপাতের জমাট বেঁধে যাবে। বায়ুমণ্ডলের ওজোন স্তরের আয়তন ক্রমশ সংকুচিত হচ্ছে। ফলে সূর্যের মারাত্মক অতিবেগুনি রশ্মি প্রাণীজগৎকে স্পর্শ করবে। দূষণের ফলে উদ্ভিদ ও জীবজগৎ আজ বিপন্ন। সমুদ্রে, নদীতে, জলাশয়ে মাছের সংখ্যা কমছে। মাছের নানা রোগ দেখা দিচ্ছে। শব্দ দূষণ। জল, মাটি, বায়ু ছাড়া আরো এক ধরনের দূষণ মানুষকে এক ভয়ানক বিপর্যয়ের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। বর্তমানে সভ্যতার এক অপ্রতিরোধ্য প্রবৃত্তি এটি শব্দ দূষণ। শব্দ দূষণের ক্ষতি ধীরে ধীরে অনিদ্র, খিদের অভাব, বমির উদ্বেগ এগুলোর মধ্যে অন্যতম কারণ শব্দ দূষণ। এই দূষণ আন্তরিক ক্ষতের সৃষ্টি করে, শব্দ শরীরে ও মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে নানা রকম পরিবর্তন ঘটায়। শব্দ বিবর্ধক যন্ত্রের মাধ্যমে যথেষ্ট ব্যবহার, এয়ার হর্ন বাজানো, ডিজেল চালিত জেনারেটর চালানো, ধুমধাম বোমা ফাটানো, প্রবল শব্দ সৃষ্টিকারী যন্ত্রপাতির ব্যবহার, মিছিল, মিটিং, হঠাৎ চিৎকার, মাইকে চড়া সুরে গান, উৎসব অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের উৎকট ব্যবহার ইত্যাদি শব্দ দূষণের কারণ।
বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব। আজ সবচেয়ে জরুরি পরিবেশ সম্পর্কে জনগণকে সচেতন করা আলোচনার এর একমাত্র লক্ষ্য নয়। বিশ্ব পরিবেশ দিবস তাই নিছক আনন্দের অনুষ্ঠানের দিন নয়, শুধু ব্যক্তিত্ব ও আলোচনা এর মাধ্যমে একমাত্র লক্ষ্য নয়। প্রয়োজন দিনটির গুরুত্ব উপলব্ধি করা। বিশ্বের প্রতিটি রাষ্ট্র এই প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করে দিনটিকে তাৎপর্যমণ্ডিত করে তোলে। পরিবেশ দূষণ থেকে মুক্তি পাওয়ার নতুন উপায় ও উদ্ভাবনী ভর্তি বলে এটাই সবার প্রত্যাশা। শুধু সরকার নয়, দেশের অগণিত মানুষের সমবেত প্রায় এই কর্মসূচি বাস্তবায়িত করে। এভাবে পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদীদের প্রভাবে পৃথিবীর বুকে সমগ্র প্রাণিজগতে যে ভয়াবহ বিপদের সূচনা হয়েছে, আজ সেই বিপদ মুক্তির মাধ্যমে প্রায় নিঃস্ব হয়ে আসতে সময় হয়েছে। সমাজতান্ত্রিক দেশে সরকার ও জনগণ একসঙ্গে পরিবেশ রক্ষার কাজে হাত লাগিয়েছে। পরিবেশ দূষণ রোধ করতে সেখানে নিরন্তর ব্যাপক ও সুচিন্তিত কর্মসূচি গ্রহণ ও তা কার্যকর হচ্ছে। আজ কি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক কি উন্নত সব দেশেই সমবেত উদ্যোগে একদিকে পরিবেশ দূষণ মুক্ত, অন্যদিকে পরিবেশ রক্ষায় ব্রতী হচ্ছে। ভয়াবহ এই পরিবেশ দূষণের পরিপ্রেক্ষিত পরিবেশ দিবস উদযাপনের আহ্বান কর্মকাণ্ড সহ প্রণীত আত্মসংগ্রহ আহ্বান, যুদ্ধ নয়, শান্তি, প্রকৃতি ধ্বংস নয়, তাকে শ্যামল সবুজ করে তোলা। এই হলো বিশ্ব পরিবেশের তাৎপর্য ও গুরুত্বপূর্ণ। বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি। জাতিসংঘ প্রতি বছর দিনটিকে পরিবেশ সম্পর্কে পৃথিবীর মানুষকে সজাগ হওয়ার ডাক দেয়। এজন্য দেশে দেশে প্রয়োজনীয় নানা কর্মসূচি গ্রহণ করা হয়। চলতি বছরেও প্রাকৃতিক দুর্যোগ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিশেষভাবে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনার জন্য নির্ধারিত হয়েছে। প্রতি বছর প্রাকৃতিক বিজ্ঞান বিপর্যয়ে অগণিত মানুষ জীবন শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে সম্পত্তি, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, খরা, বন্যার দিন শেষ নেই। বিজ্ঞানীদের চিন্তা ধ্বংসের এই কর্মকাণ্ডকে মাত্রা কমিয়ে দিয়েছে আনার উপায় উদ্ভাবন। জাতিসংঘ ঘোষিত পরিবেশ দিবসের আলোচ্য সূচিতে দুর্ঘটনা কবলিত মানুষের সংখ্যা বিষয়টি যুক্ত হলো। প্রাকৃতিক দুর্যোগ আসবেই, সেজন্য আগাম সংবাদ দিয়ে সবাইকে সতর্ক করে দেওয়ায় গুরুত্ব দিতে হবে। দুর্যোগের কারণ অনুসন্ধানের কারণ তার ভয়াবহ প্রতিফল কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্গতদের জন্য সর্বপ্রকার সাহায্যের ব্যবস্থা ভিত্তিক কল্পনা চাই। সব দেশেই আজ পরিবেশ দিবসের গুরুত্ব স্বীকার করেছে। প্রধানমন্ত্রীর আগ্রহে অস্ট্রেলিয়া সরকার 1 লক্ষ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। রোম, স্কটল্যান্ড বা লন্ডনের শহরতলির শিল্প এলাকার সরকার নিয়মিত বৃক্ষরোপণ করেন, যাতে দূষণের পরিমাণ কমে গাছগুলো তাড়াতাড়ি বাড়ে, কার্বন ডাই অক্সাইড সমাবেত, কলকারখানার বর্জ্য শুষে নেয়। বিশ্ব পরিবেশ দিবস ও বাংলাদেশ প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। পরিবেশ রক্ষায় বিশ্বের মানুষ আজ এগিয়ে এসেছে। এ ব্যাপারে বাংলাদেশেও নিশ্চেষ্ট হয়ে বসেনি। তবু পরিবেশ রক্ষায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে। এখন এই দেশের মানুষের মধ্যে পরিবেশ দূষণের ভয়াবহতা সম্পর্কে কোনো ধারণা নেই। পরিবেশ রক্ষার দায়িত্ব পালনে সে উদাসীন। আজও অরণ্যের নামে অরণ্য নাশে মানুষ উৎসাহী। তার সবুজ নির্জীব ও ভৌত পরিবেশ নানাভাবে দূষিত। যত কলকারখানা গড়ে উঠেছে, যেখানে সেখানে কলকারখানা উঠেছে, বায়ু দূষিত হচ্ছে, পানিতে বিষের পরিমাণ বাড়ছে। পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিক হলো অরণ্য ধ্বংস করা, ভূমি ক্ষয় রোধ করা। এ বিষয়ে আমরা সচেতন বলে মনে হয় না। একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য মোট ভূমি শতকরা 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের দেশে মোট বনভূমির মধ্যে 16% বনভূমি রয়েছে, যা আমাদের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তবে এটি সরকারি হিসাবপত্রে বনভূমি মাত্র 9%, আর ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউটের মতে 5%। দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বনভূমির পরিমাণ মাত্র 3.5%। তাই ইতিমধ্যে বাংলাদেশ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশের সময়মতো বৃষ্টিপাত হচ্ছে না এবং অসময়ে প্রচুর বৃষ্টিপাত, বন্যা, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি নিত্যমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। নির্বিচারে বৃক্ষনিধনের ফলে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব পরিবেশ দেখা দিয়েছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। বাংলাদেশের পরিবেশ দিবসের কর্মসূচি। দিল্লিতে হলো বাংলাদেশ পরিবেশ সচেতনতা বার্ষিক। প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সমারোহ সহকারে পরিবেশ দিবস উদযাপিত হচ্ছে। সরকারের পরিবেশ দপ্তর, বন দপ্তর নানা অনুষ্ঠান সূচির মাধ্যমে উদযাপিত করছে। আলোচনা চক্রের আয়োজন করছে। পরিবেশ রক্ষা জনগণের সক্রিয় সহযোগিতা কথা বলা হচ্ছে। জেলায় মিছিল, সেমিনার হচ্ছে। উপসংহার:
প্রতি বছর এই দিনটি আসে। প্রতিবার এই দিনটি বিশ্ব বিবেককে নাড়া দিয়ে যায়। এই দিনে বিশ্বের মানুষ নতুন করে শপথ গ্রহণ করে, অনুভব করে পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা। এদিন এই বিশ্বের মানুষ একটি নির্দিষ্ট আচরণবিধি মেনে নেওয়ার তাগিদ অনুভব করে। পরিকল্পিত কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ দূষণের বিষ ছবল থেকে বাঁচতে চায়। এদিনেই সব দেশের মানুষ এক নির্দিষ্ট কর্মসূচিতে একত্র হয়। পৃথিবীকে বসবাসযোগ্য করার অঙ্গীকারবদ্ধ হয়।